या हबीब सलाम अलैका जाने रहमत फैला तो सलाम शमए भजमी हिदायत फैला तो सलाम मोहर सर की नबूत पे रोशन दरूद धोले भागे मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमए भजमी हिदायत फैला तो सलाम दोनों के कल्बों में अजमते मुस्तफा के मौते आला हज़रत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमए भजमी हिदायत फैला तो सलाम रसूल नूर खुदा या रसूल अल्लाह नूर रसूल नूर खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जिक्र खुदा बायत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बायत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बायत रसूल मुहम्मदुर रसूलुल्लाह जिक्र रसूल बायत रसूल मुहम्मदुर रसूलुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बलगल उला बिकमालिही सल्लल्लाहु अलैहि अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शफीउल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका रहमाताल लिल आलामीन। মোনাজাতটা প্রত্যেকটা মিডিয়ার লোক লাইভ দিবার, এমবি না থাকলে আমার কাছে আছে নিয়ে যাবে প্রত্যেকে। শুরু হয়েছে এই মোনাজাতের প্রোগ্রাম করে দিতেন, সকালে দোয়া করতেন, এলাকার মহল্লার যারা মারা গেছে সকালে একটু দোয়া করতেন, মোনাজাত একটু লিখ করে দিতেন। বুঝতে পারছি, নাহলে তো ইয়ে করবে না। যদি আমি নবীকে কথা দিতে পারি রে, সে কোনোদিন কারো কাছে চাইবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমার নবীজির এই পবিত্র জবান মোবারক থেকে হাদিস খানা শোনার পরে বন্ধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কমিটমেন্ট করলেন, তিনি কথা দিলেন আমি আর কোনোদিন কারো কাছে চাইবো না। হাদিস শরীফের শেষ অংশে বন্ধু বলতেছে তিনি কোনোদিন আর কারো কাছে কিছুই চাইনি। বন্ধুরে আমার, আমরাও হৃদয় থেকে আমরা কমিটমেন্ট করব, ওয়াদা করব, আল্লাহর সাথে মানিব। কেউ যদি ভালোবেসে কোনো কিছু দেওয়ার জন্য এগিয়ে আসে, আমি তার ভালোবাসার প্রতীক হিসাবে এটা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নিব না। কারণ চেয়ে যদি আমি আজকের আলোচনার পর থেকে কেউ যদি বলে আল্লাহ
জীবনে কত চেয়েছি, জীবনে কত খেয়েছি, কিন্তু আলোচনা এমন আলোচনা আর কোনোদিন তো শুনিনি। গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, এটাকে আমরা গ্রহণ করেছি, আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে, এটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি। আমার আল্লাহ কিন্তু সেটার উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে, কারণ কথা দিয়েছে আপনার আমার নবী, নবীর কথা কখনোই 19-20 হতে পারে না। ঠিক না বেঠে? বিশ্বাস করেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এসেছে কোথায়? মক্কা নগরী। বাবার নাম কি? মায়ের নাম হলো আমিনা। পৃথিবীতে আসার আগে বাবা হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। তারপরেও বন্ধু ইংরেজ কবি তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন স্রষ্টা সত্যবাদী। বিশ্বাস করেন না? আমরা কোরআন তেলাওয়াত করার পরে বা হাদিস শরীফ পড়ার পরে এবারও শেষ করার পরে সবসময় বলি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলি কি বলি না? যে আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। এর অর্থ হলো এটা, আমরা যদিও নবীকে মানতে রাজি না বন্ধু, তারপরেও কিন্তু মনে মনে অন্তরে স্বীকৃতি কিন্তু সেটাই দিচ্ছি, কারণ এটাকে ওভারটেক করার ক্ষমতা আমাদের কারোর নেই। ঠিক কিনা বলেন? আরো জোরে। নবীর সাথে প্রেম আছে না নাই? আরো জোরে। নবীর সামনে গজল শুনবেন নি? গজল পছন্দ করে? মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলেন নবুয়ত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো সবে শাইমানে মুখে ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল সবাই পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ওয়াহদত বাণী শুনে কে পেল তায়েফ গণ, নবীকে পাথর মেরে জাহির করিল গ্রহণ। মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ, কি পারে বেশি মারিতে করিয়া যে পাল্লা। সহিতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে সবাই পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ফেরেশতারা ডেকে বলে ওগো নবী সরওয়ার, হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড়। কত শক্তি রাখে তারা দেখাবো মজা এবার। নিষেধ করিয়া নবীকে দে বলেন বারে বার। ওদেরকে মারিলে ববে কে বলিবে আল্লাহ।
হয়ে বলেন মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কথা বাস্তব কথা না? এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে শুধু বেদাত বলতে বলতে। যারা বেশি বেদাত বেদাত বলে আপনি দেখবেন মাথা থেকে পা পর্যন্ত এদের দুই চতুর্পাশে বেদাতের গাঁটটি, ঠিক কিনা বলেন? যারা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি এর আগে নিজের দিকে তাকায় তারপরে অন্যের দিকে। কথা ঠিক না ঠিক? বন্ধুরে আমার বলতেছিলাম ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও কথা দিব, আমরা আর কোনোদিন কারো কাছে কোনো কিছু চাইব না। কেউ যদি ভালোবেসে যদি নিয়ে আসে তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী ফিরিয়েও দিব না, ঠিক কিনা বলেন? এই আদর্শ নবীর আদর্শ আপনার অন্তরে লালন করতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন সবাই রাজি? বন্ধুরে আমার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সর্বোচ্চ একদম ভয়ঙ্কর যে তথ্যটা আমি সর্বশেষ হাদিস শরীফ বর্ণনা করে আর ওই বিষয় নিয়ে আলোচনা করব না। বন্ধুরে আমার হৃদয়ে জানালা খুলে সবাইকে শুনতে হবে, শুনবেন সবাই? বন্ধুরে আমার অত্যন্ত চমৎকার একটা নিউজ, সেই নিউজটা হলো হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কি করলেন, অনেক বেশি বন্ধু অভাব তাকে গ্রাস করে ফেললেন। তখন তিনি দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে সাহায্যের জন্য। কিসের জন্য? সাহায্যের জন্য। আমার নবীর কাছে যাইতে দেরি বন্ধু আমার নবী বললেন তুমি একটু অপেক্ষা করো। কি করো? একটু অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত সদকার মাল আসতেছে। তার মানে তুমি বসো, যখন আমার কাছে সদকার মাল আসবে আমি তোমাকে দান করব, দিব। এবং হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে রইলেন। এরপরে আমার নবী বললেন ওনাকে কেন্দ্র করে বললেন তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো মানুষ কারো কাছে হাত পাতার কোনো বৈধতা নাই। যদি হাত পাতে তাহলে নিয়ে যায় কিছু, তাহলে এটা হবে তার জন্য হারাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে, কথা কি বোঝেন নাই? এক শ্রেণীর মানুষ হলো বন্ধু সে এত বেশি অভাবী, বন্ধু সে এত বেশি অভাবী হয়ে পড়েছে। কি হয়ে পড়েছে? এত বেশি অভাবী হয়ে পড়েছে যতক্ষণ না পর্যন্ত সে অভাব থেকে বের হতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারবে। যেই মাত্র তার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে তখনই সে অন্যের কাছ থেকে হাত পাতা থেকে বিরত হতে হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আমার নবী বলে দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাঝে আসে কি আসে না? আমাদের বিশেষ করে আমার প্রিয় জায়গা হলো চট্টগ্রাম, কারণ এটা সুন্নিয়তের শহর। নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্তের জায়গা হলো চট্টগ্রাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার সমুদ্রের উপকূলীয় এলাকায় কক্সবাজারের এরিয়ার মধ্যে গতকালকে হামনের তাণ্ডবে 3 জন লোক মারা গেছে। জানেন কি জানেন না? প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়েছে বন্ধু। এটা বলতে পারবো না, মনে নাই, সেদিকে যাবো না। বন্ধুরে আমার তেমনি ভাবে আমার নবী বলেছেন প্রাকৃতিক দুর্যোগের যখন কেউ পড়বে, পড়ার পরে সব কিছু প্রাকৃতিক দুর্যোগ যখন নিয়ে যাবে সে যতক্ষণ পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পড়বে ততক্ষণ পর্যন্ত অন্যের কাছে সাহায্য চাওয়া তার জন্য বৈধ। যখন সে ঘুরে দাঁড়িয়ে যাবে তারপরে আর কারো কাছে চাওয়া বৈধ হবে না। 3 নম্বরে আমার নবী বলতেছেন যিনি সাহায্য চাইতে এসেছেন ওনাকে কেন্দ্র করে আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলতেছেন আরেকজন ব্যক্তিকে সাহায্য করা যাবে, আরেকজন ব্যক্তি কারো কাছে হাত পাততে পারবে। ওই ব্যক্তিটাকে আমার নবী বললেন তোমাদের সমাজের মধ্যে একজন দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, মিসকিন মানুষ আছে। ওই ব্যক্তিটা নিজে নিজে গরিব বললে হবে না, ওই ব্যক্তিটা যদি নিজে নিজে বলে আমি অভাবী সেটা হবে না, ওই ব্যক্তিটা যদি বলে আমি অসহায় সেটাও গ্রান্টেড হবে না। আমার নবী বলেছেন তার গোত্রের 3 জন লোক, কয়জন লোক? তার গোত্রের 3 জন লোক যদি তার পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে এক এক করে বিবেক বান বিচক্ষণতা বোধ সম্পর্ক এ সম্পূর্ণ এরকম 3 জন ব্যক্তি যদি কি করে যে সাপোর্ট দেয় যে সত্যিকার অর্থে সে অভাবী, সত্যিকারে সে গরিব, তাহলেই তাকে সাহায্য করা যাবে, অন্যথায় তাকে সাহায্য করা যাবে না। আমার নবী 3টা
কন্ডিশন দিয়েছে। আমাদের মধ্যে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়, হয় কি হয় না? মানুষ যখন ঋণী হয় তখনই সে অভাবী হয়। অনেক বেশি ঋণী, সে ঋণ পরিশোধ করতে কিনা সক্ষম না, সে অনেক বেশি অভাবে পড়ে গেছে, সেই ব্যক্তিকে দিতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগে তার সবকিছু নিয়ে গেছে, ওই ব্যক্তিকে দিতে পারবেন। আর একজন ব্যক্তি তার সম্পর্কে তার গোত্রের 3 জন বুদ্ধিমান ব্যক্তি, সুস্থ মস্তিষ্কের মানুষ যদি সাক্ষী দেয়, নিশ্চয়ই সে অভাবী, সে চলতে পারে না, তাহলেই তিনি ভিক্ষা করতে পারবেন, মানুষের কাছ থেকে সাহায্য চাইতে পারবেন। নবী বলেছেন 3টা কন্ডিশনের মধ্যে থেকে যদি কেউ আল্লাহ মানুষের কাছে হাত পাতে তাহলে এটা তার জন্য বৈধ। কিন্তু 3টা কন্ডিশনের বাইরে, 3টা শর্তের বাইরে গিয়ে যদি কেউ অর্থ উপার্জনের জন্য, অর্থ বাড়ানোর জন্য, ব্যাপক আকারে বন্ধু সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে খায়, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন সে হারাম খায়। যারা হারাম খায় তাদের দেহ কিন্তু জান্নাতে যাবে না। যারা হারাম খায় তারা কি করবে না? জান্নাতে যেতে পারবে না। বন্ধুরে আমার, তাহলে সিদ্ধান্ত কোনটা নিব আমরা? মানুষের কাছে চেয়ে চেয়ে নিব নাকি ভালোবেসে দিলে নিব? আরো জোরে, আরো জোরে। আমার একটা গজল মনে পড়ছে, একটু অংশ গাইবো? হ্যাঁ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, গাইবো।